বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কুন্ডা ইউনিয়ন এবং কুন্ডা গ্রামে আমরা হাজির হয়েছি। আমাদের একজন ভুক্তভোগী ভাই মুজিবুর ভাই, ওনারা আপন দুই ভাই, শুধু ভুল বোঝাবুঝি, দীর্ঘদিনের সমস্যা, এই রাস্তা বাড়ি থেকে বের হতে পারে না, এই বিষয়টা নিয়ে। প্রিয় দর্শক, আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সভাপতি চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা সহ অত্র সংস্থার সকল পরিচালক প্রশাসনদেরকে। প্রিয় দর্শক, আমি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আজকে আমাদের সঙ্গে আমাদের যে সার্বিক সহযোগিতা করেছেন মাসুদ ভাই সাব ইন্সপেক্টর এবং আমার পাশে আছেন কনস্টেবল সাইফুল ভাই এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ যারা আজকে আমাদের এখানে সার্বিক সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আজকে আমাদের যে আলোচনা হলো, আলোচনায় বাদী এবং বিবাদী দুই পক্ষের ভিতরেই কাগজপত্র জটিলতা থাকার কারণে আমরা আজকে এখানে আংশিক সমস্যা সমাধান করতে পেরেছি। আগামী মাসের 20 তারিখে অর্থাৎ 20/4/2025 আমরা পুনরায় আবার এই ঘটনাস্থলে হাজির হব। উভয় পক্ষকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কেউ কোনো কিছু গোপন না রেখে প্রত্যেকে সঠিক থেকে যার যার সঠিক কাগজপত্রগুলো হাজির করবেন ওই তারিখে, এবং যদি ওই তারিখে হাজির করতে না পারেন তাহলে উপস্থিত কাগজপত্রের ভিত্তিতে এবং এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের আলোচনা সাপেক্ষে মত বিনিময় করে যেটা হয় সেটা পরে আমরা ঘোষণা দিয়ে এখানে আমরা শেষ করব। প্রিয় দর্শক, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া গ্রাম কোন্ডা, সাংকোন্ডা, ডাকঘরকোন্ডা, নাসিরনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় দর্শক, আমাদের কাছে অভিযোগ করেছেন মুজিবুর ভাই তার আপন ভাইয়ের সঙ্গে তার বাড়ির থেকে আসা যাওয়া বের হওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে, দুই ভাইয়ের ভিতরে বিরোধ। উনি কোনো প্রকার মালি মোকদ্দমায় না যেয়ে উনি একটা সামাজিক সংগঠন, সামাজিক একটা সংস্থার কাছে এসেছেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম বরাবর উনি একটা আবেদন করেছেন যাতে করে দুই ভাইয়ের ভিতরে দীর্ঘদিনের সমস্যাটা সমাধান করতে পারে, সেই লক্ষ্যে। প্রিয় দর্শক, আমাদের কাছে যে কেউ অভিযোগ করতে পারেন, অভিযোগ করতে কারো বাধা নেই। অভিযোগ করলে তার মানে এই নয় যে একজন ব্যক্তি অভিযোগ করেছেন আমরা যাই তার জায়গা জমি বাড়ি ঘর দুয়ার তাকে আমরা দখল করে দেব, বিষয়টা এমন কিছু নয়। আমরা কাগজপত্র যাচাই বাছাই করে তার ভিত্তিতে যেটা হয় সেখানেই আমাদের অবস্থান। আমাদের কাছে অভিযোগ করার পরে আমরা যে জিনিসগুলো করে থাকি সেটা হচ্ছে যাদেরকে আমরা অবগত করি, আপনারা সবাই তো জানবেন, মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়কে আমরা অবগত করেছি ওনার বিষয়টা। মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার তাকে আমরা জানিয়েছি বিষয়টা। মাননীয় ডিআইজি বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রামকে জানিয়েছি। মাননীয় জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে জানিয়েছি। মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলা তাকে জানিয়েছি। মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া, মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব, মাননীয় চেয়ারম্যান কোন্ডা ইউনিয়ন তাকে আমরা জানিয়েছি এবং মাসুদ ভাইকে আমরা চিঠি দিয়েছি। প্রিয় দর্শক, আমরা এখানে অবস্থান করেছি আমরা যাতে এনাদের দুই ভাইয়ের ভিতরে দীর্ঘদিনের সমস্যাটা সমাধান করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখনই এখানে যিনি আমাদের কাছে অভিযোগ করেছেন মুজিবুর ভাই, আপনি সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আপনি আপনার বক্তব্যটা এখানে পেশ করবেন অন ক্যামেরায়। সত্য কথাগুলো সব বলতে হবে, সেজন্য আপনার কোনো চিন্তা ভাবনা আছে কোন দিক থেকে? তার মানে সে এদিকে আসার জন্য যদি আপনার ঘর ভাঙা লাগে আপনি ঘর ভেঙে আপনি রাস্তা দিয়ে দিবেন। সুন্দর কথা নাকি সভাপতি সাহেব? সুন্দর কথা। তাহলে তাতেও তার কোনো আপত্তি নাই যে ওনার জায়গায় অথবা ভাইয়ের জায়গায় এখানে আসার জন্য যদি তার ঘর ভাঙতে হয় তাহলে ঘর ভেঙে রাস্তা দিবে, তাই না ভাই? তাহলে তো বিষয়টি আমরা মনে করি সহজ। তাহলে জায়গায় মাপতে হবে নাকি? আপনি মুখে বলেন কতটুকু পাবে? 5.5 কোথায় এখানে পাবে? এদিকে আমার নামে বর্তমানে দলিল আছে, বাবা এখানে দিয়ে গেছে। এখানে 3 ভাইয়ের 20 শতক, 10 শতক মা, 2 বোন আর মা। 19 শতাংশের মধ্যে পথ। হ্যাঁ,
কাগজ তো আপনার কাছে, কাগজ তো আমার কাছে দিয়ে যান নাই। মোবাইলে কাগজ রাখা যাবে, কাগজ আনেন, কাগজটা আনেন। আচ্ছা স্যার, আমি একটু কথা হ্যাঁ শিওর, বলেন। মানে দর্শক হিসাবে হ্যাঁ বলেন। এই যে লোকটা বলতেছে হেও বলে গেছে, কিন্তু ওনার জায়গাটা কোথায় এখন কিন্তু আপনার কাছে বলছি। হেও দাবিটা দলিল যদি 3 জনের নামে হয়, এই জায়গাটা যদি 2 জনের নামে হয়, বাপের সম্পত্তি তো পাইবো 3 জন। 3 জনে পাইবো, মানে এই সম্পত্তিটা কোথায় আছে? এটা তো আলোচনা, উনি বাবার আগে বেঁচে গেছে, বেঁচে গেছে আগে। বেঁচে না গেলে উনি না আর কিনছে কে, কার কাছে কিনছে, কার কাছে কিনছে? দলিল আছে না? দলিল একসাথে দলিল থাকলে, যদি বিক্রি করে তো দলিল আছে। আমরা লিয়ে থাকেনি এত বছর ধরে। না এমনি কোনো জায়গা বিক্রিও নাই। হ্যাঁ উনি আমার বিদেশ নিচ্ছে, বিদেশ নিয়ে এসে আমরা এখান থেকে লাঞ্ছিত করে পাঠাইছে, তার এনে ওই একই অবস্থা। মানে আপনাদের দুই বাড়ি উনি বিদেশ নিছে? হ্যাঁ আমরা সবাই ইসমাইলিয়া ছিলাম, মানে ওই সময় বাবা মা ছিল, হ্যাঁ আমরা ইসমাইলিয়া ছিলাম। পরে যখন আমি আয় পড়ছি, তা গেছে তা 14 বছর করেছে, তাও এখনো করতেছে। আর মধ্যে থেকে ফা পড়ছি আমি 12 বছর মারলে কাটলাম আমি। যাওয়ার ব্যবস্থা করি, রাস্তা দিলে হুম। এপাশে যদি বের হয় আপনার এখানে আসার জন্য উনি যদি, ওনার যদি ওখান থেকে ঘর ভাঙতে হয়, উনি ঘর ভাঙিয়ে আপনাকে রাস্তা করে দিবে, ঠিক আছে, সমস্যা নেই, কোনো আপত্তি নেই। তাহলে আমরা তো মনে হয় সবুজ সাহেবের কাছাকাছি আমরা, তাহলে আমাদের জায়গাটা মাপতে হবে আমাদের, তাই না? একটু চেয়ারম্যান আছে কোনটা কল করে কি বলবো, জায়গাটা ব্যাপার এখানে তো কথা আমরা হচ্ছে, আবার চেয়ারম্যান বন্ধু করে, এটা সুন্দর হচ্ছে আলোচনা এখানে। আমি এখানে যদি কথা না বলে পারলাম না, আপনার টোটাল সম্পত্তি টোটাল কাগজ বের করবেন, আপনার কাছে কে বিক্রি করছে সেই কাগজ বের করবেন, সেই কাগজগুলা বোনেরা কতটুকু পাবে, ভাইয়ের কতটুকু পাবে সেই কাগজ বের করবেন। এই মুখে মুখে তুই করে দেবে। আপনারা 3 ভাগের 3 ভাইয়ের রাস্তা কোন দিক দিয়ে হবে না হবে 10 জন বিবেচনা করবেন। হ্যাঁ ঠিক আছে, 10 জন বিবেচনা করবে, আমরা থাকবো সামনে।